তাহলে দেখুন সবাই 31 থেকে যজ্ঞ আছে, উচ্চারণ হবে ইয়াজ্ঞ। ইয়াজ্ঞ শিষ্টামৃত ভোজ, ইয়াজ্ঞ শিষ্টামৃত ভোজ। ইয়ান্তি, জানতে আছে, উচ্চারণ হবে ইয়ান্তি। ইয়ান্তি ব্রহ্ম, ইয়ান্তি ব্রহ্ম সনাতনম, দন্তস্ব থাকলে স উচ্চারণ, তাহলে সনাতনম। নায়ম, অনুস্বার আছে, ময়ের মতো উচ্চারণ হবে। নায়ম লোকস্ত্য, নায়ম লোকস্ত্য যজ্ঞস্য, নায়ম লোকস্ত্য যজ্ঞস্য। জ আছে, উচ্চারণ হবে য়। যজ্ঞস্য, দন্তস্ব জফলা থাকায় স্য উচ্চারণ। কুতোন্যঃ, কুতোন্য, দন্ত নয় জফলা থাকায় নিয় উচ্চারণ হবে। কুতোন্যঃ কুরু সত্তম, কুতোন্য কুরু সত্তম। তারপর 32 নম্বর এवं, অনুস্বার থাকলে ম উচ্চারণ হবে। এवं বহুবিধা, বহুবিধা যজ্ঞ, জ আছে, য় উচ্চারণ হবে। যজ্ঞ বিততা ব্রহ্মণো মুখে, বিততা ব্রহ্মণো মুখে। कर्मजान विद्धि तान सर्वान, कर्मजान विद्धि तान सर्वान, सर्वान सर्वान বান থাকলে ওয়ান উচ্চারণ। তারপরে নেব আছে না, এই যে একারটা এ হিসেবে উচ্চারণ হবে। এवं জ্ঞাত্বা, তো এর নিচে বহলা থাকায় তু উচ্চারণ। এवं জ্ঞাত্বা বিমোক্ষ্যসে, বিমোক্ষ্যসে ক্ষিয় থাকায় স উচ্চারণ, বিমোক্ষ্যসে। তারপরে দেখুন 33 শ্রেয়ান, শ্রেয়ান দ্রব্য, বয়সে জফলা থাকায় বিয় উচ্চারণ। শ্রেয়ান দ্রব্য মায়াত ইয়াজ্ঞাজ, ইয়াজ্ঞাজ জ থাকায় ইয় উচ্চারণ। শ্রেয়ান দ্রব্য মায়াত ইয়াজ্ঞাজ। জ্ঞান, জ্ঞান যজ্ঞস, জ্ঞান যজ্ঞ, জ্ঞান, জ্ঞান যজ্ঞ পরন্তপ। জ্ঞান, নটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। জ্ঞান যজ্ঞ পরন্তপ, যজ্ঞ, যজ্ঞ অর্থাৎ যজ্ঞ বলার পরে এই যে বিসর্গ আছে, বিসর্গ পরিবর্তিত হ আসবেই, পাশাপাশি পটাকেও সাথে সাথে ধরতে হবে। তাহলে জ্ঞান যজ্ঞ চ, জ্ঞান যজ্ঞ পরন্তপ, জ্ঞান যজ্ঞ পরন্তপ। যজ্ঞ, যজ্ঞ অর্থাৎ যজ্ঞ বলার পরে পটাকে ধরতে হবে, ঠিক আছে। জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ, অনুস্বার থাকায় ম উচ্চারণ, এখানে ম দিবেন, ম উচ্চারণ হবে। সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, পয়ের সাথে জফলা থাকায় পিয় উচ্চারণ। জ্ঞানে পরিসমাপ্যতে। তারপরে 34 নম্বর তৎবিদ্ধি প্রণিপাতেন, তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি, ক্ষয় থাকায় স উচ্চারণ হবে। উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম, অনুস্বার থাকায় ম উচ্চারণ। জ্ঞানিনস্তত্ত্ব, এই যে দন্তস্বয়তয় আছে, দন্তস্বটাকে আলাদা করে লিখেছি যাতে করে আপনারা উচ্চারণটা বুঝতে পারেন। জ্ঞানিনস্তত্ত্ব, জ্ঞানিনস্তত্ত্ব দর্শিনঃ, এখানে বফলা আছে সেজন্য তত্ত্ব, তত্ত্বদর্শিনঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ। তারপরে यज, यज ज्ञात्वा, यज জ থাকলে ইয় উচ্চারণ। यज ज्ञात्वा, তো এর নিচে বফলা থাকায় তু উচ্চারণ। यज ज्ञात्वा ন পুনর্মোহম, পুনর রেফ থাকায় র উচ্চারণ। পুনর্মোহম। एवं, অনুস্বার থাকায় ম। एवं यास्यसि, যা আছে উচ্চারণ হবে ইয়া। एवं यास्यसि, দন্তস্বয় জফলা থাকায় সিও উচ্চারণ। एवं यास्यसि पांडव, যেন আছে উচ্চারণ হবে येन, येन ভূতান্যশেষাণি, येन ভূতান্য, দন্ত নয় জফলা থাকায় নিয় উচ্চারণ। येन ভূতান্যশেষাণি, শেষাণি তালবস্য উচ্চারণ স, মূর্ধন্যস্য উচ্চারণটা জিহ্বা উল্টে স, স। শেষাণি, শেষাণি। দ্রক্ষ্য, দ্রক্ষ্য স্যাত্মন্যথোময়ী, দ্রক্ষ্য স্যাত্ম, দন্তস্বয় জফলা থাকায় সিও উচ্চারণ। দ্রক্ষ্য স্যাত্মন্যথোময়ী, ন্যথোময়ী। তারপরে দেখুন 36 নম্বর অপি চেদোসি পাপেভ্যো, ভয়েসের জফলা থাকায় ভিয় উচ্চারণ।
अपि चेदोऽसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः বিসর্গ থাকায় হ উচ্চারণ सर्वेभ्यः पापकृत्तमः सर्वं জ্ঞানপ্লবেনैव নৈব থাকলে নৈব নৈব এইভাবে উচ্চারণ হবে सर्वम অনুসার থাকায় ম উচ্চারণ सर्वं জ্ঞানপ্লবেনैव বৃজিনম সন্তরিষ্যসি মূর্ধন্যশ্বাসে জফলা থাকায় স্বীয় উচ্চারণ বৃজিনম সন্তরিষ্যসি ঋষ্যসি यथे यथे धानसी अनुसार शब्देर माঝখানে আছে সেজন্য নয়ের মতো উচ্চারণ হবে জ আছে উচ্চারণ হবে ইয়া यथे धानसी समिद्धोग्नि यथे धानसी समिद्धोग्नि समिद्धोग्नि দয়ের নিচে বফলা থাকে দুয়া উচ্চারণ হবে দুঅগ্নি সমিদ্যোগ্নি দ্যোগ্নি ঠিক আছে দুঅগ্নি দুঅগ্নি এইভাবে সমিদ্যোগ্নির লুপ্ত অ আছে লুপ্ত অ থাকা এখানে দুও ও থেকে একটা টান দিতে হবে সমিদ্যোগ্নির রেফ আছে সেজন্য অগ্নির এভাবে উচ্চারণ হবে ভস্মসাৎ কুরুতে অর্জুন কুরুতে তেতে গিয়ে একটা টান দিতে হবে যেহেতু এখানে একটা লুপ্ত অ আছে লুপ্ত অ থাকলে আগের অক্ষরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করবেন তাহলে ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ সর্বাণি কর্মাণি জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি সর্বকর্মাণি এখানে একটা বানান ভুল হয়েছে সর্বকর্মাণি হবে 37 নম্বর সর্বকর্মাণি ঠিক করে দেই সর্বকর্মাণি আচ্ছা এই যে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এই যে জ্ঞানাগ্নির পরে বিসর্গ আছে তারপরে দন্তস্ব আছে তাহলে এই যে বিসর্গের পরিবর্তে একটা হ উচ্চারণ হলো পাশাপাশি দন্তস্বটাকেও সেই হয়ের সাথে ধরতে হবে ঠিক আছে তাহলে জ্ঞানাগ্নি সর্ব নিহ বলার সাথে সাথে সটাকেও ধরতে হবে ঠিক আছে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা ভস্মসাৎ কুরুতে তথা তারপরে 38 নম্বর ন হি জ্ঞানেন সদৃশাম অনুসার থাকায় ম উচ্চারণ পবিত্রমিহ এই যে ময়ের সাথে রস্বইকার আছে রস্বইটাকে ঋষি হিসেবে উচ্চারণ করলাম পবিত্রম ইহ বিদ্যাতে ইহ মানে হলো ইহ জগতে আর কোনো এই জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই বিদ্যতে মানে হলো বিদ্যমান নেই না হি জ্ঞানেন সদৃশাম পবিত্রামিহ বিদ্যাতে পবিত্র এবং ইহটাকে একসাথে বলতে হবে পবিত্রাম ইহ বিদ্যাতে বিদ্যাতে বিদ এবং ইয়তে একসাথে বলতে হবে বিদ্যাতে তৎস্বয়ং দন্তের স্বয়ের নিচে বফলা থাকায় সুয়া উচ্চারণ তৎস্বয়ং যোগ সংসিদ্ধ অনুসার থাকায় নয়ের মতো উচ্চারণ হবে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি কালেনাত্মনি বিন্দতি শ্রদ্ধাওয়ান এই যে বান থাকলে ওয়ানের মতো উচ্চারণ হয় শ্রদ্ধাওয়ান লভতে জ্ঞানম অনুসার থাকায় ম তৎপরসন তৎপরসন এই যে পর বলার সাথে সাথে দন্তস্বটাকেও ধরতে হবে তৎপরসন যতেন্দ্রিয়ঃ তৎপরসন যতেন্দ্রিয়ঃ জ থাকলে ইয় উচ্চারণ হবে যতেন্দ্রিয়ঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম শান্তিম আর এই যে মটাকে পূর্ণ উচ্চারণ করলে একটা অ আসে সেই অটা দিয়ে অচিরে উচ্চারণ করব অচিরেণাধিগচ্ছতি অচিরেণাধিগচ্ছতি ঠিক আছে তারপরে 40 নম্বর অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনাশ্যতি সংশয় আত্মা একসাথে বলতে হবে ঠিক আছে এখানে আত্মাটাকে আলাদা করে আ লিখলে পরে আপনারা আটাকে আলাদা করে ফেলেন তাহলে অবশ্যই সাথে আটা উচ্চারণ করতে হবে তাহলে আকার হিসাবেই থাকুক ঠিক আছে সংশয় আত্মা বিনাশ্যতি সংশয় আত্মা আকার এখানে আ উচ্চারণ করব সংশয় আত্মা অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ
সংশয়াত্মা বিনাশ্যতি, তাহলে অবশ্যই জফলা আছে, তাহলে শিও শিও উচ্চারণ হবে। বিনাশ্যতি নায়ম লোকস্তিনো পরো, লোকো ক থেকে একটা টান দিতে হবে, লোকস্তিনো পরো, ঠিক আছে, লোকস্তিনো পরো ন সুখম সংশয়াত্মনঃ। এখানে একটু টান দিবেন, যেহেতু লুপ্ত অ আছে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে, লোক ক থেকে একটা টান দিতে হবে, লোকস্তিনো পর। নায়ম লোকস্তিনো পর, স্তিনো স্তি বলার পরে নটাকে ধরতে হবে সাথে সাথে, নায়ম লোকস্তিনো পর ন সুখম সংশয়াত্মনঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, ন সুখম সংশয়াত্মনঃ এইভাবে। তারপরে 41 নম্বর, যোগ সন্ন্যস্য, যোগ সন্ন্যস্ত কর্মাণম, যোগ যোগ আছে উচ্চারণ হবে যোগ সন্ন্যস্ত, সন্ন্যস্ত কর্মাণম, কর্মাণম অনুসার থাকায় ম, জ্ঞান সঞ্ছিন্ন, জ্ঞান সঞ্ছিন্ন সংশয়ম, জ্ঞান সঞ্ছিন্ন সংশয়ম অনুসার থাকায় নয়ের মতো উচ্চারণ হবে সংশয়ম। আত্মবন্তম ন কর্মাণি, আত্মবন্তম অনুসার থাকায় ম উচ্চারণ, আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি, ধয়ের নিচে ন আছে তাহলে নিবধ, নিবধ্নন্তি ধনঞ্জয়। 42 নম্বর, তস্মাৎ, তস্মাদ জ্ঞান, দটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে, তস্মাদ জ্ঞান, তস্মাদ, দটাকে পূর্ণ উচ্চারণ করলে একটা অ আসে, এই অ দিয়েই অজ্ঞান শব্দটা আসবে, এই জন্য এখানে অজ্ঞান প্রসূত বলা হয়েছে, অজ্ঞান প্রসূত অর্থাৎ এখানে অজ্ঞান উচ্চারণ আসে। তস্মাদ জ্ঞান সম্ভূতম, তস্মাদ জ্ঞান সম্ভূতম, সম্ভূতম, সম্ভূতম নাকি একটু দেখবেন তো আপনারা, ভয়ের নিচে কি রস্যকর বা দীর্ঘকার আছে না সম্ভতম উচ্চারণ হবে একটু দেখবেন। তস্মাদো জ্ঞান সম্ভতম, হৃৎস্তম জ্ঞান অনুসার থাকায় ম উচ্চারণ, হৃৎস্তম জ্ঞান সিনাত্মনঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। ছিত্ত্বয়েনম, এই যে ঐকার আছে এই জন্য এর মতো উচ্চারণটা আসবে, ছিত্ত্বয়েনম, এখানে তয়েতে নিচে বফলা তাহলে তু উচ্চারণ, ছিত্ত্বয়েনম অনুসার থাকায় ম, সংশয়ম যোগম অনুসার থাকায় ম সংশয়ম, আর যোগম যোগ আছে উচ্চারণ হবে যোগ, এখানে যোগটাকে যোগ হিসেবে উচ্চারণ করতে হবে যোগম। যোগম উচ্চারণ করবেন। আচ্ছা, চিত্ত্বয়েনম সংশয়ম যোগম, যোগম, এই যে যোগম, এই যে মটাকে আমরা উচ্চারণ করে ফেলেছি, ময়ের সাথে আকার রয়ে গেল, আকার দিয়ে আ উচ্চারণ করব, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত, এখানে অনেকে উত্তিষ্ঠকে আলাদা করে ফেলবেন, আমি অনেকে আর কি, সেজন্য আলাদা করা যাবে না, একসাথে বলতে হবে, আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত, এরকম বললে হবে না, আতিষ্ঠ উত্তিষ্ঠ একসাথে বলতে হবে, এটা হলো একটা শব্দ, এটাকে আমি রস্যটাকে ওকার হিসেবে দিই, লিখে দিচ্ছি যাতে করে আপনারা একসাথে উচ্চারণ করেন, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত, একটু টান দিবেন এখানে, ঠিক আছে, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত, এখানে ও থেকে একটা টান দিলেই রস্যকারের উচ্চারণ চলে আসবে, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত এইভাবে, ঠিক আছে। তাহলে তস্মাদ জ্ঞান সম্ভূতম, হৃৎস্তম জ্ঞান সিনাত্মনঃ, চিত্ত্বয়েনম সংশয়ম যোগম, আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত এইভাবে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? 42 পর্যন্তই আছে এই অধ্যায়। রাধে রাধে, সবাই কি শুনতে পেয়েছেন? বোঝা গিয়েছে সবকিছু? আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে উচ্চারণে কোনো জায়গায়? 40 নম্বর শ্লোকে, 39 নম্বর শ্লোকে
39 নম্বর শ্লোকে আচ্ছা সবাই মিউট রাখবেন। আচ্ছা পূর্ণতা ভৌমিক অর্পা, তুমি আনমিউট করে বলো কত নম্বর শ্লোকের সমস্যা। পূর্ণতা ভৌমিক অর্পা। 39 নম্বর শ্লোক নাকি? কত নম্বর? 39। ঠিক আছে। শ্রদ্ধাওয়ান, বান আছে, বান থাকলে ওয়ান উচ্চারণ হবে। শ্রদ্ধাওয়ান লভতে জ্ঞানম, অনুসার থাকায় ম উচ্চারণ। তৎপরঃ সন, তৎপর তারপরে বিসর্গ আছে, দন্তস্ব আছে। মনে রাখতে হবে বিসর্গের পরে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটাকে সাথে সাথে ধরতে হবে, এটা হলো একটা বিশেষ নিয়ম। বিসর্গের পরে যে অক্ষরটা থাকবে, যদি লাইনের মাঝখানে যদি বিসর্গ থাকে এবং সেই বিসর্গের পরে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটাকেও সাথে সাথে ধরতে হয়। তাহলে তৎপরঃ সন ইয়াতেন্দ্রিয়ঃ, তৎপরঃ সন ইয়াতেন্দ্রিয়ঃ বিসর্গ থাকায় হ। জ্ঞানম লব্ধা, বয় ধয় আছে এখানে, বয় এবং ধয় একসাথে, তাহলে লব্ধা। জ্ঞানম লব্ধা পরাম শান্তিম, শান্তিম। আর ম যে এখানে আছে, মকে পূর্ণ উচ্চারণ করলে একটা অ আসে। হ্যাঁ শান্তিম উচ্চারণ করতে হবে, শান্তিম। তারপরে অচিরেণাধিগচ্ছতি, ময়ের অটা রয়ে গেল, অটাকে অচিরে উচ্চারণ করতে হবে, অচিরেণাধিগচ্ছতি, এইভাবে। শ্রদ্ধাওয়ান লাভতে জ্ঞানম তৎপরঃ সন যতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। আচ্ছা তাহলে আমরা আরম্ভ করি। তিনটা করে রেকর্ড দিই, 31, 32, 33 এরকম। প্রথমে 31 থেকে 33 পর্যন্ত তিনটা করে রেকর্ড দিচ্ছি, কেমন? সবাই মিউট রাখবেন। আচ্ছা সবাই মিউট রাখবেন, আমি আরম্ভ করি। আমরা আজকের ক্লাসে চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। চতুর্থ অধ্যায়ে অনেক সুন্দর সুন্দর জ্ঞানের কথাবার্তা আছে। চতুর্থ অধ্যায়টা আমরা একটু অনুবাদও একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় 31, 32 এবং 33। याज्ञशिष्टामृतो भोज, याज्ञशिष्टामृतो भोज यान्ति ब्रह्म सनातनं, यान्ति ब्रह्म सनातनं नायं लोकोऽस्त्ययज्ञस्य, नायं लोकोऽस्त्ययज्ञस्य कोऽन्यः कुरु सत्तम, कोऽन्यः कुरु सत्तम। एवं बहुविधा यज्ञा, एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे, वितता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धितान् सर्वान्, कर्मजान् विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे, एवं ज्ञात्वा विमोक्ष्यसे। श्रेयान् द्रव्यो मयात् यज्ञात्, श्रेयान् द्रव्यो मयात् यज्ञात् ज्ञानयज्ञः परन्तपो, ज्ञानयज्ञः परन्तपो सर्वं कर्माखिलं पार्थ, सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते, ज्ञाने परिसमाप्यते।
এবার 34, 35 এবং 36 নম্বর শ্লোক পাঠ করছি। 34, 35, 36, 36। আচ্ছা। तत्विद्धि प्रणिपातेन, तत्विद्धि प्रणिपातेन, परिप्रश्नेन सेवया, परिप्रश्नेन सेवया, उपदेक्ष्यन्ति ते ज्ञानम्, उपदेक्ष्यन्ति ते ज्ञानम्, ज्ञानिनस्तत्त्वदर्शिनः, ज्ञानिनस्तत्त्वदर्शिनः, यज्ज्ञात्वा न पुनर्मोहम्, यज्ज्ञात्वा न पुनर्मोहम्, एवं यास्यसि पाण्डव, एवं यास्यसि पाण्डव, येन भूतान्यशेषाणि, येन भूतान्यशेषाणि, द्रक्ष्यस्यात्मन्यथो मयि, द्रक्ष्यस्यात्मन्यथो मयि, স্যাত্মন্যথো মই একসাথে বলতে হবে এই জায়গাটা, দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি, অপি চেদসি পাপেভ্যো, अपि चेदसि पापेभ्यो सर्वेभ्योः पापकृत्तमः, सर्वेभ्योः पापकृत्तमः, सर्वं ज्ञानप्लवेनैव, सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि, वृजिनं सन्तरिष्यसि, यथैधांसि समिद्धोऽग्निर्, यथैधांसि समिद्धोऽग्निर्, भस्मसात् कुरुते अर्जुन, भस्मसात् कुरुते अर्जुन, ज्ञानाग्निः सर्वकर्माणि, ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा, भस्मसात् कुरुते तथा, न हि ज्ञानेन सदृशं, न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते, पवित्रम् इह विद्यते, तत्स्वयं योगसंसिद्धः, तत्स्वयं योगसंसिद्धः, कालेनात्मनि विन्दति, कालेनात्मनि विन्दति, श्रद्धावान् लभते ज्ञानं, श्रद्धावान् लभते ज्ञानं, तत्परः संयतेन्द्रियः, तत्परः संयतेन्द्रियः, ज्ञानं लब्धा परां शान्तिं, ज्ञानं लब्धा परां शान्तिम् ओचिरेणाधिगच्छति, ओचिरेणाधिगच्छति। आज्ञास আচ্ছা, আমার তো 36 পর্যন্ত বলার কথা ছিল না, 36, 37, 38, 39 একসাথে বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, 37, 38, 39 আবার বলছি, আলাদা একটা রেকর্ড করে 37, 38 এবং 39 আবার বলছি। यथैधांसि समिद्धोऽग्निर्, यथैधांसि समिद्धोऽग्निर्, भस्मसात् कुरुते अर्जुन, भस्मसात्, भस्मात् कुरु, भस्मस्यात्, ভস্মস্যাৎ কুরুতে অর্জুন। এখানে উচ্চারণে গিয়ে ভস্মস্যাৎ লেখা হয় নাই, দন্তস্বটা এখানে টাইপিংয়ে ভুল হয়েছে, ভস্মস্যাৎ হবে, ঠিক আছে। भस्मस्यात् कुरुते अर्जुन, ज्ञानाग्निः सर्वकर्माणि, ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा,
भस्मसात् कुरुते तथा नो हि ज्ञानेन सदृशं नो हि ज्ञानेन सदृशं पवित्रम् इह विद्यते पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति कालेनात्मनि विन्दति श्रद्धवान् लभते ज्ञानं श्रद्धवान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिं ज्ञानं लब्धा परां शान्तिम् ओचिरेणाधिगच्छति ओचिरेणाधिगच्छति। এবার 40, 41 এবং 42 এই তিনটে শ্লোক পাঠ করছি। आज्ञश्चाश्रद्धधानश्च आज्ञश्चाश्रद्धधानश्च संशयात्मा विनश्यति संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति नो परो नायं लोकोऽस्ति नो परो न सुखं संशयात्मनः न सुखं संशयात्मनः योगसंन्यस्तकर्माणं योगसंन्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् आत्मवन्तं न कर्माणि आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय निबध्नन्ति धनञ्जय तस्मादज्ञानसम्भूतं तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानसीनात्मनः हृत्स्थं ज्ञानसीनात्मनः चित्त्वैनं संशयं योगं चित्त्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत आतिष्ठोत्तिष्ठ भारत। আচ্ছা এখানে এই যে একটা শ্লোক আছে সম্ভতম, এটা সম্ভতম নাকি সম্ভূতম এটা একটু দেখবেন তো আপনারা। আমি দেখি একটু, এটা 42 নম্বর না? যাদের কাছে অ্যাপ নাই অ্যাপটা ডাউনলোড করে নেবেন সবাই। আচ্ছা দেখেছেন সম্ভোতাম, এই যে ভূতাম সম্ভোতাম হবে, এই যে সম্ভোতাম, ঠিক আছে সম্ভোতাম। এই যে ভয়ের নিচে দীর্ঘ উকার আছে, ভয়ের নিচে দীর্ঘ উকার সম্ভোতাম। আচ্ছা আপনারাও প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যদি কোথাও দাড়ি কমাও ভুল হয় তখনই সাথে সাথে আপনার নিজেরই তখন মনে আসবে যে এখানে তো একটা রস্যকার মিসিং আছে, ঠিক আছে। আপনারাও আবার বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। এই যে এখানে আমার এটা দেখেই আমার মনে হয়েছে সম্ভতাম তো কোনো শব্দ হয় না, সম্ভূতাম হবে, সম্ভূতাম। আচ্ছা এটাকে একটু ঠিক করে দিই। এবং গীতার সাথে নিয়ে বসবেন। আমি তো এখানে টাইপিং করি, টাইপিং অনেক সময় বানান ভুল হয়। এই যে সম্ভোতাম, ভয় দীর্ঘকার, এই যে সম্ভোতাম উচ্চারণ করবেন, সম্ভোতাম, ঠিক আছে। তাহলে 42 নাম্বারটা আমি আবার একটু রেকর্ড দিচ্ছি। 42 तस्मादज्ञानसम्भूतं तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानसीनात्मनः हृत्स्थं ज्ञानसीनात्मनः
চিত্ত্বৈनं সংশয়ं যোগম চিত্ত্বৈनं সংশয়ं যোগম আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। ঠিক আছে, গীতা প্রত্যেক দিন গীতা পড়বেন, প্রত্যেকটা দিন গীতা শ্লোক প্র্যাকটিস করবেন। ঠিক আছে, গীতা শ্লোক প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হবে যাতে করে কোথাও যদি এইভাবে কোথাও দাড়ি কমা ওর সুকার দীর্ঘকার এগুলোও যদি মিসিং চলে যায়, সেগুলো যেন আপনার মনের মধ্যে যেন চলে আসে যে এখানে হয়তো কোনো একটা জিনিস মিসিং আছে। ঠিক আছে, এই যে এভাবে যে সম্ভূতমটা আমি আগে একবার বলেছিলাম যে আপনারা একটু দেখুন তো এখানে সম্ভূতম, এখানে কোথাও সম্ভূতম নাকি অন্য কিছু বলেছিলাম। আচ্ছা, যাই হোক, এটা সম্ভূতম হবে। সম্ভূতম, ভয়ের নিচে দীর্ঘকার, ভয়ের নিচে দীর্ঘকার হবে সম্ভূতম। তস্মাদো জ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞান সিনাত্মনঃ চিত্ত্বৈनं সংশয়ম যোগম আতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? শোনা গিয়েছিল? হ্যাঁ, রাধে রাধে। সবাই কি শুনতে পেয়েছেন? বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগে আগে দাদা আচ্ছা, আজকে কি অনুবাদ আলোচনা করব নাকি আগামী ক্লাসে এই অধ্যায়ের? আগামী ক্লাসে পড়েন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা